বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হচ্ছে একটা নতুন রান্না নিয়ে, গরুর গোস্ত দিয়ে পেঁয়াজ, আস্ত রসুন। আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা পেঁপে, দিয়ে দিচ্ছি গরম তেলে সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি একটু জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে আসছে, প্রায় লাল লাল হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। পেঁয়াজটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটা বাদামি রঙের কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষায় মিশিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা আমার প্রায় কষানোর মধ্যে। দেখেন বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি ধনিয়া গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা দুইজন মানুষ, একটু গোস্তটা ঘন ঘন করে রান্না করব। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা দুজন মানুষ, হাফ কেজি গরুর গোস্তগুলো এখন দিয়ে দিব। গোস্তগুলো মশলাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলটা ঘন হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টুকরা কাঁচা পেঁপে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন ঢাকনাটা ওটা একটু নাড়ায় দিব, যেন নিচে যেন না লেগে যায়।
গোস্ত যখন পানি ছেড়ে দিবে তখন আর লাগার ভয় থাকবে না। ছাড়ার মধ্যেই আমি আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। আরেকবার দেখে নিচ্ছি, গোস্ত থেকে পানিটা অনেক ছেড়ে দিয়েছে মাংস। কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। এখন আমি একটু লো মিডিয়াম জালে আমি একটু সিদ্ধ করে দেবো ভালো করে। মাংস থেকে পানিটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আর মাংস আর লেগে যাওয়ার কোনো ভয় নাই। এখন ভালো করে কষিয়ে নেবে। পেঁপেগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেলে যাচ্ছে, পুরোপুরি মিশে যাবে। জালটা কমাই দিবে। এখন বন্ধুরা মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে। এখনো রান্না শেষ হয় নাই। আর মাখামাখি হবে। পেঁপেগুলো সিদ্ধ একটু ঝোলটা গাঢ় হয়ে আসছে। আমি আরো একটু ঝোল শুকায় নেব। আরো কিছুক্ষণ চুলার উপরে রেখে দিই। আমি এখন দিয়ে দিচ্ছি 4 পিস রসুনের গোলা। বন্ধুরা রান্না করতে করতে মাথায় একটা আইডিয়া আসলো যে কালাভুনা বানাবো, তাই কালাভুনার প্যাকেট নিয়েছি, ট্রাই করতেছি, দেখি কেমন হয়। কালারটা অনেকটা এরকম চলে আসতেছে, কালাভুনা কালাভুনা কালার হয়ে যাবে। দেখেন বন্ধুরা জাস্ট ওয়াও কালার চলে আসছে। আর একটু নাড়াচাড়া দিয়ে নিলেই পারফেক্ট কালার চলে আসবে। অপেক্ষা করছি। বন্ধুরা আমার কালাভুনাটা হয়ে গেছে, এখন নামাই নেব। তো ভিডিওটা কেমন হলে সবাই জানাবেন, ভুল ত্রুটিগুলো ধরে দিবেন, শুধরে নেব। সবাইকে আসসালামু আলাইকুম।